মাংসটাকে খাসির মাংসটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ ভালো করে ম্যারিনেট করে মোটামুটি আধা ঘন্টা রেখে দেবো। বন্ধুরা, খাসির মাংসের জন্য কেটে নিয়েছি পেঁয়াজ আর রসুন, আর এখানে আছে আপনার আদা আর কাঁচা লঙ্কা। তো এগুলোকে মিক্সিতে পেস্ট করে নিই, তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়ে চলুন রান্না শুরু করব। তো বন্ধুরা, চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই ব্লগে আজকে নিয়ে চলে এসেছি স্পেশাল মাটন। আর আমাদের কালকে রবিবার, তাই কাজ ছুটি থাকবে, ওই জন্য সবাই মিলে বললো যে আজকে রাত্রে একটা পিকনিক হোক। তাই পিকনিকের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি স্পেশাল মাটন। এই যে গুড্ডু ভাই এদিকে মাটনটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে, আর এখানে পেঁয়াজ আর হচ্ছে আদা রসুন জিরে এগুলো কাটা আছে, এগুলো পেস্ট করে নেবে। তো চলো কী করে রান্না করি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা, লাল লাল করে আলু আমরা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। আলুগুলো ভালো করে একটু অল্প লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। তো এবার এই তেলের উপর দিয়ে দেবো পেঁয়াজ ভাজার জন্য ফোড়ন। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা আর 2টা শুকনো লঙ্কা। তেজপাতা ও শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা জিরে, এরপর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই বন্ধুরা। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনিয়া গুঁড়ো, আর অল্প পরিমাণে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, মশলা থেকে দেখছেন তেল ছেড়ে দিয়েছে, মশলা আমাদের কষানো হয়ে গেছে। তো এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাটন, তো বন্ধুরা দেখুন মাংস থেকে কতটা জল ছেড়েছে। তো ভালো করে কষে নিতে হবে, ভালো করে মাংসটা কষে নিই। বন্ধুরা, প্রায় কষা হয়ে গেছে, আর একটু কষতে হবে ভালো করে, একটু ভালো করে কষলে আরও বেশি টেস্ট হবে, একটু বেশি করে কষি। তো বন্ধুরা, মাংস আমার কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। তো
মাংস আমার কষানো হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি এবার জল ঝোলের জন্য। তো বেশি বেশি ঝোল করব না, একটু গ্রেভি করব। তো ঝোলটা হতে থাকুক, হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো বন্ধুরা, মাটন আমাদের হয়ে গেছে, মিট মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রান্নাটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিন, আর চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দিন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানান, আমাদেরকে সাপোর্ট করেন একটু। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।